আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে একটি সূরা পড়ে পানির মাঝে ফু দিবেন আর সেই পানি পান করবেন। আল্লাহ তাআলা সকল অনিষ্ট থেকে, মানুষের অনিষ্ট, জিন জাতির অনিষ্ট, সব অনিষ্ট থেকে আপনাকে, আপনার পরিবার পরিজন যারা আছে সবাইকে হেফাজত করবে। এই জন্য ভিডিওটা শিখে রাখা, দেখে ভিডিওটা আমল করা প্রত্যেকের জন্য জরুরি। হ্যাঁ প্রিয় দর্শক, পবিত্র কোরআনের সেই সূরাটি কি এবং কিভাবে পড়বেন সবই আলোচনা এই ভিডিওর মাঝে থাকছে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে আমি পবিত্র কোরআনকে মুমিনদের জন্য শিফা স্বরূপ নাজিল করেছি। যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা রাখে তাদের জন্য, আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে না তাদের জন্য এটা শিফা নয়। এগুলো কার্যকরী হওয়ার জন্য, কোরআনী চিকিৎসা কার্যকরী হওয়ার জন্য আপনাকে প্রথম শর্তটা মানতে হবে, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা যে কোনো রোগকে ভালো করে দিতে পারেন। শুধু আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে মুমিনদের জন্য শিফা বলেছেন। সুতরাং আমি যদি এই সূরার মাধ্যমে আমল করি, আল্লাহ তাআলা শিফা দান করবে, আল্লাহ তাআলা আমাকে আরোগ্য দান করবে, যেই নিয়ত করতেছি সেই নিয়ত পূরণ করে দেবে। এরকম আস্থা বিশ্বাস থেকে এরপর আমলটি করতে হবে। প্রিয় দর্শক, তাহলে আসুন এবার আমরা জেনে নেই আমলটি কিভাবে করব এবং পবিত্র কোরআনের সেই সূরাটি কি। আপনি সেই আমলটি আপনি যখন ইচ্ছা তখনই করতে পারবেন। তবে যে কোনো একটা ফরজ নামাজের পরে, যখন মনে করেন আপনি ফজরের ফরজ নামাজের পরে আপনি আমলটি করবেন। এবং আমলটি করার আগে যদি আপনার ওযু না থাকে ওযু করে নেবেন। ওযু করার কথা কেন বলি সেটা অনেকের প্রশ্ন থাকতে পারে। ওযু করার কথা বলি যে ওযু মাধ্যমে পবিত্রতা অর্জন করা হয়, আর পবিত্র হয়ে যখন কোনো একটি কাজ করা হয় সেই কাজের পাওয়ার ক্ষমতা অনেক বেড়ে যায়, সেই কাজের কার্যকরিতা অনেক বেড়ে যায়। এই জন্য ওযু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। 3 বার ইস্তিগফার যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপরে নবীর মহব্বত অন্তরে নিয়ে 3 বার যে কোনো দরুদ শরীফ পারেন আপনারা পাঠ করে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপর আপনি পবিত্র কোরআনের সূরা কুরাইশ পাঠ করবেন। সূরা কুরাইশ পাঠ করবেন কয়বার? মাত্র 3 বার। এবং আপনার সামনে 1 গ্লাস পানি রাখবেন। সেই সূরা কুরাইশটা 3 বার পরে 1 গ্লাস পানির মাঝে ফু দিতে হবে, 3টা ফু দিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আবারও পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। ওই পানির মাঝে আরেকটি ফুবা দম করুন। এরকম ভাবে সূরা কুরাইশ 3 বার পাঠ করে ওই পানির মাঝে ফু দিবেন। এরপরে আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন আপনি 3 বার পড়ে নেবেন। আমি ছোট দরুদ শরীফ পড়তেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এইভাবে আমল করে আপনি পানির মাঝে ফু দিতে পারেন বা যে কোনো খাবার জাতীয় জিনিসের মাঝে আপনি ফু দিতে পারেন। খাবার জাতীয় জিনিসের মাঝে ফু দিয়ে আপনি ধরেন ভাতের মাঝে, তরকারির মাঝে ফু দিতে পারেন, তাহলে পরিবারের সবাই
সেটা খাবে। পানির মাঝে ফু দিলে পরিবারের সবাই খাইতে পারবে, মানে সবাই আমলটি করতে পারবে। এরকম ভাবে আমল করে আপনি যে কোনো খাবারের মধ্যে ফু দিবেন বা দম করবেন 3 বার পরে 3টি ফু, এবং শেষে দরুদ শরীফ 3 বার পরে আরো 2টি ফু দিয়ে দেবে। এরপর সেই খাবারটা যারা খাইবে বা পানিটা যারা পান করবে, আল্লাহ তাআলা সকল প্রকার অনিষ্ট থেকে তাদেরকে হেফাজত করবে। আল্লাহ তাআলা তাদেরকে জিন জাতির অনিষ্ট থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা তাদেরকে মানুষের অনিষ্ট থেকে হেফাজত করবে। যত ধরনের অনিষ্ট আছে সব ধরনের অনিষ্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুবই কার্যকরী আমলটি নিজেরা শিখে রাখুন এবং ভিডিওটি দেখার পরে কি আমল করতেছেন মা বোন যারা আছে সবাই আমল করবেন। আপনার রান্না করার সময় আমলটি করে ভাতের মাঝে ফু দিয়ে দেবেন, তরকারির মধ্যে ফু দিয়ে দেবেন, পরিবারের সবাই খাবে, আপনি নিজে, আপনার স্বামী, আপনার সন্তানের সবাই সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে, সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করবে। মানুষরা আপনার সন্তানেদেরকে কত ক্ষতি করতে চাইবে, অনিষ্ট করতে চাইবে আপনার সন্তানেদের। সুতরাং এই আমলটি করে যদি ওই খাবার খেতে পারেন, আপনাকে, আপনার পরিবার পরিজন সবাইকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস শিখে আমলটি করবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই শিখে রাখতে পারে, সবাই আমল করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।